আজকে কথা বলবো একজন সাংবাদিক আনিস আলমগীর ভাই, সিনিয়র একজন সাংবাদিক। সে টকশোর মধ্যে কথা বলে এবং দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, এবং কথা বললেই যদি শুনলাম যে গতকালকের আগের কাল তাকে ডিবি হেফাজতে তুলে নিয়েছে। এখন তো আদালতের কোনো চরিত্রই নাই। এখন তো আদালত সরকারি ইঙ্গিতে চলে সেটা না, আদালত একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিয়েছে। এখন ওরা ইচ্ছে করলে আমাদেরকে ফাঁসি দিতে পারে। আজকে তাকে আদালতে তোলা হয়েছে হ্যান্ডকাপ পরিয়ে। তাহলে দেশে যদি সত্য কথা বললে, যারা 16 বছর যারা চিল্লে চিল্লে কথা বলতো, মাঠের মাধ্যমে টিভির সামনে ক্যামেরার সামনে বলতো যে বাক স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, তাহলে আজকের বাক স্বাধীনতা কোথায় গেল? কি এটা ছিল তাদের মূল পরিকল্পনা? সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হেফাজতে নিয়ে তাকে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এই তথ্য নিজের ফেসবুক পোস্টে জানিয়ে ক্ষমতার লোভী এবং ক্ষমতা দখল করার জন্য। তাহলে 16 বছর কি এদেশে টিভি চ্যানেলগুলো সাংবাদিকতা সবাই কি কথা বলে নাই টকশোতে এবং মিডিয়াতে কথা বলে নাই? তাহলে তারা যদি বা কথা বললে, সত্য কথা বললে, স্বাধীনতার পক্ষে কথা বললে, ন্যায়ের পক্ষে কথা বললে, তাহলে যদি তাদের ঘা জ্বলে, তাহলে তারা সাংবাদিক ব্রিফিং করে বলে দেওক, তাহলে এদেশে কেউ কথা বলবে না। তাদের পক্ষে তারা যা ইচ্ছা তাই করতে থাকুক, কেউ কথা বলবে না। কারণ সত্য কথা বললেই যদি অ্যারেস্ট হতে হয়, গ্রেপ্তার হতে হয়, তাহলে সাংবাদিক আনিস আলমগীরের মতন একজন লোক যদি হ্যান্ডকাপ পরিয়ে আদালতে তোলা হয়, তাহলে আমরা বলবো একটাই কথাই, তাহলে কেউ আর কথা বলবে না। আপনারা যারা আছেন, সরকার ক্ষমতা দখল করে আছেন, তারাই বলে দিবেন সরকার ব্রিফিং করে, যাতে কেউ কথা বলবে না, সত্য কথা বলবে না, টকশোতে কেউ কথা বলবে না, দেশের পক্ষে কথা বলবে না। কারণ কথা বললে আওয়ামী লীগের দালাল হয়ে যায় সত্য কথা বললেই। তাহলে আপনারা অপরাধ করবেন, করতে থাকেন, সমস্যা নাই, কেউ কথা বলবে না, ব্রিফিং করে জানিয়ে দিন। কারণ আনিস আলমগীরের মতন যদি একজন সিনিয়র সাংবাদিকদের জেলখানায় ডিবি হেফাজতে নিতে হয়, জেলখানায় হ্যান্ডকাপ পরিয়ে তাকে আদালতে তোলা হয়, তাহলে আমরা চাই বাক স্বাধীনতা একেবারে বন্ধ হয়ে যাক, কেউ কথা বলবো না। যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের পক্ষে কেউ কথা বলবে না। তাহলে এটাই আমরাও চাই, কারণ আমরাও চাই যাতে কেউ কথা না বলতে পারে সত্যের পক্ষে। একজন সাংবাদিক দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মানুষের পক্ষে কথা বলবে এবং ন্যায়ের পক্ষে কথা বলবে, সত্যগুলা তুলে ধরবে। আজকে যদি সত্য কথা তুলে ধরতে গিয়ে যদি জেলে যাইতে হয় এবং জেলখানায় হ্যান্ডকাপ হ্যামলেট পরিয়ে আদালতে তোলা হয় সাংবাদিকরা, এর থেকে ঘৃণিত আর কোথাও নাই। আমরা একটাই কথা বলবো, আমি আবার বলবো, যাতে সরকার ব্রিফিং করে বলে দেওয়া হোক, যাতে সরকার বিরোধী কেউ কথা বলতে পারবে না, সত্যের পক্ষে কথা বলতে পারবে না। সরকার গুণগান গাইতে হবে, ব্রিফিং করে জানিয়ে দেওয়া হোক, দেশবাসীকে জানিয়ে দেওয়া হোক, যাতে আজ থেকে বাক স্বাধীনতা বন্ধ হয়ে যায়। আজকের ভিডিও আগামী